আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। গোঘাট বিধানসভা এলাকার সেলামপুরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বিজয় মহোৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। প্রথমে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যাহ্নভোজে নিজে হাতে খাবার পরিবেশন করেন তিনি। পরে হাজারো মানুষের অংশগ্রহণে বিজয় মিছিল বের হয়। ঢাক, ব্যান্ড ও আবিরে মুখরিত হয়ে ওঠে এলাকা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনাও জানানো হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, এই বিজয় এলাকার মানুষের বিজয় এবং আগামী দিনেও তিনি উন্নয়নের ধারাকে বজায় রেখে মানুষের পাশে থাকবেন। দেখুন, এটা আমার তো নিজের গ্রাম, জন্ম এখানেই, বড় হয়েছি এখানে। এখানকার ভোটার সর্বোপরি এই মাটির প্রত্যেকটা কোনায় কোনায় আমার অংশ মিশে আছে। তো এখানকার মানুষের আবেগ দেখে বুঝতে পারছেন যে এলাকায় কিভাবে সন্ত্রাস ছিল। আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ পথে নেমেছে। ঠিক আছে, পরিবর্তন হয়েছে, এই মানুষের রায়তেই পরিবর্তন হয়েছে। তো আমার সমগ্র সেলামপুর তথা এই এলাকার গোঘাটবাসীকে আমার অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা যে তারা আমাকে বিধায়ক নির্বাচিত করেছেন। আর আজকে তো আনন্দের দিন, তা আনন্দতে কি হবে, নাচই তো হবে না, গান হবে, নাচ হবে। গান নাচ তো আনন্দেরই একটা পার্ট। তো সবাই মিলে আমরা একসাথে করছি। গোটা গোঘাটের সমস্ত নেতৃত্ব আজকে উপস্থিত আছে। মন্ডল 1, 2, 3, 4 সভাপতি তথা গোঘাটের সমস্ত মানুষ আজকে আছে। আর মোদীজি একটা কথা বলছেন যে পশ্চিমবঙ্গে ভয় আউট, ভরসা ইন, অর্থাৎ ভয় হারিয়ে গেছে, এবার ভরসা এসেছে, মানুষ ভরসা পেয়েছে, তাই আজকে পথে নেমে গেছে। মামুনেদের উপস্থিতি দেখতে পাচ্ছেন কি লেভেলে আছে। আজকে 4000 লোকের আজকে মাছ ভাতের আয়োজন করা হয়েছে। কেন করেছে জানেন? এই তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন আমরা নাকি বাঙালি বিরোধী, আমরা নাকি মাছ ভাত বিরোধী। তাই আমরা আমাদের রাজ্য সভাপতি নির্দেশ অনুযায়ী আমরা আরো বেশি করে মানুষকে মাছ ভাত নিজেরা খাবো, আর সকল মানুষকে বাংলার নাগরিককে বলছি মাছ বেশি করে খাবো। যারা এই তৎকালীন শাসক দল বর্তমানে বিরোধী দল বলা চলে তৃণমূল কংগ্রেস, আচ্ছা বিরোধী দল আছে করেছেন পশ্চিমবঙ্গে। আমরা টোটাল এই সেলামপুরে যে 3টে বুথ আছে, ভেউটিয়া, সেলামপুর, 3টে বুথে আপামর সমস্ত নাগরিককে নিমন্ত্রণ করেছি। আমরা আহ্বান করেছি আপনারা সকলেই আসুন। এই জয় বাংলার ধর্ম রক্ষার জয়, এই জয় বাংলার মানুষকে বাঁচিয়ে দেওয়ার জয়, আর এই জয় আপনাদের সকলের জয়। তাই আপনারা সকলেই মিলে আজকে বিজয় মিছিলে অংশগ্রহণ করুন, এখানে মাছ ভাত খেয়ে যান। এই ধর্ম নিয়ে যখন একটা কথা বললাম যে কিছুদিন আগেই তৃণমূল সাংসদ তিনি কিন্তু কোনো একটা মূর্তিতে কিছু একটা জিনিস পোহাতে চেয়েছিলেন, যেটা আমি মুখে উচ্চারণ করলাম না। তিনি এখন বর্তমানে এনডিএ শরিক হতে চাইছেন। কোনো এনডিএ শরিক টরিক কিছু নাই, তৃণমূল বলে কিছু নেই বাংলায়। বুঝতে পারছেন তো ঘরে কি কন্দল আছে। আজকে দিদি আর দিদির ভাইপো, চোর ভাইপো, দুজনে লাইন দিয়েছে আবার কংগ্রেসে ফিরবে। 28 বছর পরে আবার কংগ্রেসে প্রত্যাবর্তন হচ্ছে। না না, বিজেপি এসব তৃণমূল কাউকে নেই, ও আসেন মেশিনে কিছু নেই। তিনি গ্রেপ্তার হয়েছেন। দেখুন, এই গ্রেপ্তারের বিষয়ে তো আমার কোনো জানকারি নেই। ওটা প্রশাসন দেখছে, পুলিশ দেখছে, আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। কোন অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছে সেটা পুলিশ প্রশাসনই উত্তর দিতে পারবে। তবে আমি যতদূর জানি পশ্চিমবঙ্গের এ থেকে জেড পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতা দুর্নীতিতে সবাই দুর্নীতি আর তৃণমূল সমার্থক শব্দ হয়ে গেছে। সবাই আস্তে আস্তে জেলের লাইনে যাবে। কালকে শুনেছেন কলকাতার সব্যসাচী দত্ত থেকে আরম্ভ করে আর যে পুষ্পা ছিল না, পুষ্পা ফেরাচ্ছিল না, যে আমি পুষ্পা হয়, মেয়ে পুষ্পা হয়, পুষ্পা কোথায়? আজকে পুষ্পার মানুষ বাস্ট হয়ে গেছে। আমরা বলছি যে পশ্চিমবঙ্গে শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আর আইন অনুযায়ী যে যা অপরাধ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। বলছি, শুভেন্দু অধিকারী বলেছেন যে যা অবস্থা এ তো ব্রিগেড গ্রাউন্ডকে জেল বানাতে হবে, কি বলবেন? চিন্তা ভাবনা আছে, আমাদের সরকারের চিন্তা ভাবনা আছে। জেলটা সত্যি ঠিকই বলেছেন, এই জেলে হবে না, জেল আমাদেরকে বানাতে হবে এক্সট্রা। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। ভারত মাতা কি বন্দে বন্দে, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার সেলামপুর গ্রামের সমস্ত দেবদেবীকে আমার সশ্রদ্ধ প্রণাম। এছাড়া আজকে মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিদেরকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান, নমস্কার। সামনে উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী, কার্যকর্তা তথা এই সেলামপুর, ভেউটিয়া, মানিকমানি গ্রামের সুধী নাগরিক বৃন্দ, প্রত্যেককে আমার তরফ থেকে জাতীয়তাবাদী গৌরী অভিনন্দন। আজকে কোনো বক্তব্য দেওয়ার জায়গা এটা নয়। আজকে শুধু এসেছি আমরা এই পশ্চিমবঙ্গে 4 মে
যে পরিবর্তনের সরকার এসেছে, সেটা শুধু আমার নয়, সেটা আপনাদের সরকার, সেটা আমাদের সকলের সরকার। আর এই পরিবর্তনের প্রত্যেকের যে ভূমিকা আছে, সেই ভূমিকা এবং প্রত্যেকটি মানুষের যে ভোটদানের মধ্য দিয়ে এই বাংলায় অপশাসনের মুক্তি হয়েছে এবং শুভ শক্তির আগমন হয়েছে, তার কৃতিত্ব পুরোপুরি আপনাদের। তাই সকলকে, আমার জনতা জনার্দনকে আমার নতমস্তকে প্রণাম। আর আজকে আমরা সবাই মিলে একসাথে এই বিজয় উৎসবটা আনন্দ করব। একসাথে আমরা এখান থেকে, এই স্কুলডাঙ্গা থেকে আমরা খুব শোভাযাত্রা সহকারে আনন্দ করতে করতে, নাচ আর গান শুরু, এটা হতে হতে আমরা যাব মানিকমানি, এবং মানিকমানি থেকে আমরা শুরু করব একেবারে ভেউটিয়ার, ঠিক বাংলার যে শিব মন্দিরে শেষ করব। আর আমরা কেউ আজকে বাড়ি যাব না ওই টাইম পর্যন্ত, একবারে বিজয় মিছিল শেষ করব, এইখানে ভোজন করব। অর্থাৎ আমাদের রাজ্যের রাজ্য সভাপতি উনি বলেছেন, বিগত দিনে আপনারা জানেন, বিগত সরকারের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা নাকি পশ্চিমবাংলায় ক্ষমতা এলে মাছ মাংস খেতে দেবো না মানুষকে, মাছ মাংস উঠে যাবে, তাই তো? আর আমরা বলেছিলাম যে হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বিজয় মিছিলে সব জায়গায় মাছ খাবো, নিজেরা তো খাবোই, সমস্ত মানুষকে নিয়ে একসাথে মিলিত হয়ে সবাই মিলে মাছ ভাত খাবো আজকে। তাই আমরা যেমন বিজয় মিছিলে একসাথে শোভাযাত্রা সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো, থেকে সবাই মিলেই এখানে সহভোজন করবো আজকে, এটাই আজকে বিষয়। বাকি সরকারি কাজ সব চলছে, যদি কোথাও কোনো সমস্যা থাকে আপনারা আমাদের দলীয় যারা কর্মীরা আছে তাদেরকে বলবেন, সমস্ত সমস্যা মিটে যাবে। একটু সময় দিবেন, আস্তে আস্তে 1 মাস 1.5 মাসের মধ্যেই টোটাল পশ্চিমবঙ্গের সরকারি ব্যবস্থাপনাটার আমূল পরিবর্তন ঘটবে এবং সব সরলীকরণ হবে। চিন্তা করার কোনো কারণ নেই, কেউ বঞ্চিত হবেন নি, সবাই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন। যার যা যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকের জন্যই বরাদ্দ থাকছে। এমন নয় আমি পাচ্ছি আপনি পাবেননি, বা ও পেয়ে গেল আমি কবে পাবো, নিশ্চিত আপনিও পাবেন, কেউ বঞ্চিত হবে না। এই সরকার কাউকে বঞ্চিত করবে না, সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করবে। সে কৃষক হতে পারে, সে আমার মা বোন হতে পারে, সে ছাত্র যুবক হতে পারে, সে সরকারি চাকরিজীবী হতে পারে, সমগ্র সমাজ ব্যবস্থার উন্নতি হবে একমাত্র আমাদের লক্ষ্য। কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন যে ভারতবর্ষকে যদি পরম বৈভবশালী রাষ্ট্র বানাতে হয়, 2047 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন যে ভারতবর্ষ পৃথিবীর সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হবে, আর সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই হবে। তাই সমাজের কোন শ্রেণীকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাজ করতে চাই, সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য উন্নয়ন করতে চাই, প্রকৃত মানুষের যা প্রাপ্য সেটা পৌঁছে দিতে চাই। আর সেই কাজ আমরা করব, আপনারাই আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এর জন্য আপনাদের কাছে আবার কৃতজ্ঞ। এই বলে আজকের এই বিজয় উৎসবের যে র্যালি বা শোভাযাত্রার শুভ উদ্বোধন করছি। আমরা সবাই সংঘবদ্ধভাবে একেবারে যাব মানিকমানি থেকে আস্তে আস্তে আমরা ভেউটের শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। নমস্কার। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি।
চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। বাংলা যারা দিদির হ্যাংলা, ভাইপো পিসি জ্বালিয়ে দিতে নিঃশেষ হচ্ছে বাংলা। কয়লা চুরি, বালি চুরি, চুরি করেছে ভোট ভোট, চাকরিগুলো চুরি করে ভাইপো কামাই নোট নোট। আইনের কাছে বারবার ভৎসনাতে চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।